খুবই সুস্বাদু একটা বিকেলের নাস্তা, সকালের নাস্তা অথবা টিফিনেও আপনারা বানিয়ে নিতে পারেন। খেতে খুবই সুস্বাদু, বানানো খুবই সহজ। আর আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। কীভাবে নাস্তাটা বানাবেন দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে চলুন এখন আমি কীভাবে বানাবো বিসমিল্লাহি বলে শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি কতগুলো আটা, ১ কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন। তার মধ্যে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম। একটু পাতলা করবেন যাতে রুটি বানাতে সহজ হয়। আর একটা বাটিতে আমি একটা ডিম নিয়ে দিব, তার মধ্যে লবণ দিয়ে ফেটিয়ে নিব। নেওয়ার ফলে এখন আমি একটা চুলায় তাওয়া বসিয়ে দিব। তাও বসিয়ে তারপর তার মধ্যে আমি ১ কাপ ব্যাটার দিয়ে দিলাম। ১ চামচ আরকি, একটা চামচ দিয়ে ব্যাটার দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে দেওয়ার পরে এখানে যে ডিমটা ফেটে রেখেছি সেখান থেকে কিছু পরিমাণ ডিম নিয়ে নিব। আপনি চাইলে কম বেশি দিতে পারেন। আর হচ্ছে ডিমের সাথে আপনি কিন্তু আ কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়াপাতা এগুলো ইউজ করতে পারেন। তাহলে সবচেয়ে বেশি ভালো হবে, মজা হবে। কিন্তু আমার বাচ্চারা পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়াপাতা যদি কামড়ে পড়ে তাহলে খেতে চায় না। এজন্য ওদের জন্য এভাবেই বানাই। তারপরে এখানে আমি মরজিলা চিজ দিয়েছি এবং বাটার দিয়েছি। দিয়ে এটা আমি রেখে দিলাম। তারপর এটাকে আমি হচ্ছে মোগলাইয়ের মতো করে ভাজ করে নিব। তার এবং হচ্ছে পাটিসাপটার মতো ভাজ করে নিব। এখানে আমি দেখিয়ে দেবো এক একটা করে। আমি একটাই দেখিয়েছি। এভাবে ভাজ করে মচমচে করে ভাজবেন। অবশ্যই তা হয়ে যাবে। মাত্র ৫ মিনিট সময়ের মধ্যে আপনি সম্পূর্ণ অ রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু খুবই সুস্বাদু। অবশ্যই বানিয়ে খাবেন। কেমন লাগলো আমাকে একেবারে জানাবেন। তৈরি হয়ে আর গেল বিকেলের অবশ্যই আমার মুচমুচে সাথেই নাস্তা। থাকবেন। উম খেতে কিন্তু আমার খুবই চ্যানেলটাকে দারুণ একটু এবং সাবস্ক্রাইব করে ইয়াম্মি। দিবেন। একেবারে আপনারা নিউ অবশ্যই হচ্ছে। বানিয়ে এভাবে খাবেন। কেমন আর একটা লাগলো যে অবশ্যই তেলটা ইউজ জানাবেন। করেছি সেটা হচ্ছে আর কিন্তু হচ্ছে আমার সয়াবিন চ্যানেলটাকে তেল। একটু সাবস্ক্রাইব সয়াবিন করে তেল দিয়ে দিবেন। আমরা যে থ্যাংক ইউ রেগুলার ওয়াচিং তেলটা মাই খাই, ভিডিও। সাধারণ অয়েলটা ওটা দিয়ে। এখন তৈরি হয়ে গেল আমার সবগুলো পিঠে। কেমন হয়েছে পরোটাগুলো জানাবেন। খেতে কিন্তু দারুণ মজা হয়েছে। যেমনই হোক দেখতে কিন্তু খেতে খুবই সুস্বাদু। অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াবেন আর জানাবেন। ধন্যবাদ।